প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় বিভিন্ন মানুষের আপদে বিপদে টাকা ধার দিই। অনেক সময় সাক্ষ্য প্রমাণ রাখি, অনেক সময় রাখাও হয় না। তো যারা এই সাক্ষ্য প্রমাণ রাখেন না তারা কিন্তু আর এই পাওনা টাকা কিন্তু ঠিকমতো আদায় করতে পারেন না। তো আমি তাদের জন্য আজকে বলবো, আপনার তার সাথে যে সুসম্পর্ক থাকে, সে যখন ফোনে কথা বলেন যে ভাই আপনার কাছে যেটা পাওনা টাকাটা পাবো সেই টাকাটা ভাই কখন দিবেন, তখন সে কিন্তু বলে যে ঠিক আছে ভাই, আমি অমুক তারিখে টাকাটা দেবো। এই কথাটা একটু রেকর্ড করে রাখবেন, কারণ এটাও একটা সাক্ষ্য। তারপর তাকে ফোন করলেন, ভাইয়া আপনার কাছে একটু আসতেছি, কথা বলবো। যাওয়ার সময় 2-3 জন লোক নিয়ে যাবেন, গিয়ে এই লোকজন সহ তার কাছে গিয়ে বলবেন ভাই পাওনা টাকাটা যদি দিতেন ভালো হতো। তখন তো সে বলবে যে ভাই ঠিক আছে 2 মাস পরে দেবো বা অমুক তারিখে দেবো। তাহলে যে আগে যদি সাক্ষী প্রমাণ নাও রাখেন, এখন যে 3-4 জন লোক নিয়ে তার কাছে গেলেন, এই 3-4 জন লোক তো কথা শুনেছে যে তার কাছে একটা লেনদেন আছে, সে টাকাটা 2 মাস পরে দিবে। পরবর্তীতে সে যদি অস্বীকারও করে, তাইলে এই 3-4 জন লোক যে এই কথাগুলো শুনলো, এই লেনদেনের কথা, এটাও কিন্তু বিজ্ঞ আদালতে মামলা করার জন্য একটা এভিডেন্স হিসেবে কাজে লাগবে। এরপরও যদি তার থেকে এই টাকাটা আদায় করতে না পারেন, তাহলে আপনি কিন্তু নিকটস্থ থানায় যে গিয়ে বিবাদের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন। থানা পুলিশ সকল চেষ্টা করার পরেও তার থেকে টাকা আদায় করতে আপনি না পারেন, তাহলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন। বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে ওই বিবাদীর কাছে একটা উকিল নোটিশ পাঠানোর ব্যবস্থা করবেন। বিজ্ঞ আইনজীবী বিবাদীকে 1 মাসের সময় দিয়ে একটি উকিল নোটিশ প্রেরণ করবেন। এর মধ্যেও যদি সে এই পাওনা টাকা হস্তান্তর না করে, আপনি তাহলে আপনার এই পাওনা টাকা আদায়ের জন্য বিজ্ঞ আদালতে একটা মামলা করতে পারবেন। কারণ আপনি তাকে বিশ্বাস করে তাকে টাকা দিয়েছেন, সে কিন্তু বিশ্বাস ভঙ্গ করেছে। সেটি কিন্তু পেনাল কোডে 406 ধারার অপরাধ। সে টাকা না দিয়ে সে যে প্রতারণা করতেছে, অস্বীকার করতেছে, বারবার ঘুরাচ্ছে, সেটাও কিন্তু পেনাল কোডের 420 ধারা অপরাধ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এরকম সাক্ষ্য প্রমাণ না থাকে, আমি যেভাবে বললাম এইভাবে কিছু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন, করে তার বিরুদ্ধে আপনি বিজ্ঞ আদালতে মামলা দিবেন। আপনার টাকা আপনি অবশ্যই আদায় করতে পারবেন। ভবিষ্যতে যারা কাউকে টাকা ধার দিবেন, তাদেরকে বলবো, তার যতই আপদে বিপদ হোক, কমপক্ষে 2-3-4 জন লোকের সামনে উপস্থিতিতে তাকে টাকাটা দেবেন। সম্ভব হলে একটা 500 টাকার নন জুডিশিয়াল একটা স্টাম্পে স্বাক্ষর নেবেন। পূর্ণাঙ্গ লিখে, কোনো ব্ল্যাঙ্ক কোনো স্টাম্প করবেন না। আপনি 500 টাকার একটি নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষীদের উপস্থিতিতে তাকে টাকাগুলো দিবেন, এবং সে টাকাগুলো কীভাবে পরিশোধ করবে সেখানে স্টাম্পে বিস্তারিত লেখা থাকবে। যদি সে পরিশোধ না করতে পারে, কী প্রতিকার হবে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে। প্রত্যেকটা লেনদেনের বিষয়ে ভবিষ্যতে যে ঝামেলা হবে, এটা কিন্তু আগে মাথায় রাখতে হবে। হয়তো 2-1 জন টাকাটা হয়তো ফেরত পায় 100 জনের মধ্যে, আর 100 জনের মধ্যে 99 জন লোকই কিন্তু টাকাটা সহজে আদায় করতে পারেন না। আমি প্রত্যেকটাই বলবো, আইন কানুন মেনে টাকা পয়সা ধার দিবেন, তাহলে আপনি একটু কষ্ট হলেও টাকাগুলো আদায় করতে পারবেন। তো সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে আপনাদের প্রতিবেশী সহ অনেকের কাজে লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।